ঈদ হলে তানার গজল না চললে ঈদ বলে মনে হয় না। কি গজল ছিল? এসো বলে সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক। এসো বলে সকলে মিলে ঈদ মুবারক। এই যে গজলগুলো, এইগুলো না চললে ঈদ বলে মনে হয় না। চলেন মূল গজলটা শোনানোর আগে, সময় আছে আমার হাতে কিছুক্ষণ, মূল গজলটা শোনানোর আগে আমি এসকে হাবিব সাহেবের তানার সম্মানার্থে, যেহেতু তিনি খুবই অসুস্থ, তিনি আর গাইতে পারেন না, উঠে বসতে পারেন না, এখন হয়তো বিছান সজ্জা, আল্লাহ পাক তানাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তিনি গাইতে পারেন না। তানার একটা মূল হিট গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করবো তানার সম্মানার্থে, তারপর ইনশাআল্লাহ আমি আমার মূল গজল আপনাদের সম্মুখে গিয়ে শোনাবো। আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবিয়া মুক্তি দাতা সবার খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবিয়া মুক্তি দাতা সবার। দয়া মায়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আতগারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার। আমি নবিয়া মুক্তি দাতা সবার। ছিল অবলা গোলের গোরেল, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করুণ। পথের ধারে বাঁধা ছিল অবলা বনের গরীব, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। কে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় দে করার। আমি নবিয়া মুক্তি দাতা সবার। নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে গোরা চড়ে যাবে। এমন নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত নিয়ে পুরা চড়ে যাবে। দিবে কে এমন আরশ ধরে উম্মত
কিয়ামতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা মুক্তিদাতা 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 দাতা দাতা যাক মাশাআল্লাহ, শুনলেন সে এসকে হাবিবদার সুন্দর কিছু কালাম। চলুন এবার আর একটা রিকোয়েস্ট আছে, যদি ছোট্ট একটা পাখি হইতাম, খুব সুন্দর একটি কালাম, তো ইনশাল্লাহ এই গজলটা আর দু একটি কালাম আমার ভাইরা বলছে নতুন কালাম শোনানোর জন্যে, তো একটা নতুন কালাম শুনি ইনশাল্লাহ আমরা বিদায় নেবো। এ গজি কথা বলছিস কেন? সোনামণি কথা বলছিস কেন? তকবীর আর একবার দেখি, নারাই তাকবীর। এই লাস্টের দিকে মনে হচ্ছে পাওয়ার একটু বেড়ে গেছে নাকি? আর একবার হোক, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইয়ের একটা ফরমাইশ করে গেল, যদি ছোট্ট একটা পাখি হইতাম। কমিটি ভাইদের ফরমাইশ। আর কি বলো, কি বলছো? ওমর হুজুরের নকল। আল্লাহু আকবার, নকলের কথা তো ভুলেই গেলাম আমি। এই নকল করে যে কি বিপদে আমি পড়েছি আল্লাহই ভালো জানে। দেখেন, নকল আগে করতাম, এখন আর নকলটা করি না। এই কারণে আগে যখন প্রথম আমি শিল্পী ছিলাম, তখন আপনারা জানেন যে ছোট্টবেলা থেকে আমি বলেছি অনেক জায়গায়, আমি ছোট থেকে গান বাজনা শোনেনি, ভক্ত ছিলাম না। আমি ওয়াজ নাসিহাত এবং গজলের ভক্ত যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে। তো সেই সময় শুনেছিলাম ওমর হুজুরের সেই দুটো ক্যাসেট, ওয়াজের ক্যাসেট, একটা বাদামের খোলা, একটা ইসকাবি সাহেবের গজলের ক্যাসেট। এই কয়েকটা ক্যাসেট আমি সারাদিন শুনতাম, পড়ার সময়টা বাদ দিয়ে সারাদিন শুনতাম। তো সেই সময় এত শোনা শুনেছি যে আজও পর্যন্ত ব্রেনটে আছে। তবে এখন এত প্রোগ্রামের চাপ, ঘুমের সময় পাই না, আর ওয়াজ শুনবো কখন, ওই জন্য আর সেইভাবে এখন আর নকল টকল করি না, যেহেতু ওয়াজ শোনার সময়ও পাই না, আর কারণ নকলটা আনতেও পারি না, এখন সময় হয় না। তো আগে শুনেছিলাম ওমর হুজুরের মূল একটা খুব হিট ক্যাসেট ছিল, সেটা হলো জাহান্নামের ঘটনা। হয়তো ওয়াজটা প্রত্যেকেই শুনেছে, জাহান্নামের ঘটনা। তখন ওমর হুজুরের কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন, আজও পর্যন্ত তিনি যেভাবে ওয়াজ করেন আলহামদুলিল্লাহ। তবে তখন খুব হাই প্রেসারে তিনি ওয়াজ করতেন, অনেক চিল্লে ওয়াজ করতেন, খুব ভালো লাগতো তার কণ্ঠ। যেখানে আসবে 40-50 কিলোমিটার দূর দূরান্ত থেকে কেউ মোটর ভ্যান, কেউ এমনি ভ্যানে করে সবাই চলে আসতো ওমর হুজুরের ওই জলসা শোনার জন্য। তো জাহান্নামের আগুন ক্যাসেটের প্রথম যখন ক্যাসেট চালানো হয়, কিছুক্ষণ ওমর হুজুর যেমন কথা বলে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, উনি কথা যেমন বলে নেয়। তারপর যখন উনি শুরু করে, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। সেই সময় শুনেছিলাম, এখনো ওয়াস্টার পাওয়া যায় না, তবে ইউটিউবে একটা পাওয়া গেছে, তবে সাউন্ড অতটা ভালো নয়, আপনারা শুনবেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আর কারণ নকল আছে? সময় নেই। হ্যাঁ, খোকা মাওলানা, এটাই লাস্ট, ঠিক আছে? হ্যাঁ, আর একজনের নাম বলেছে খোকা মাওলানা। তোরা চিনিস বাবা? তোরা চিনিস কি খোকা মাওলানাকে? চিনিস? বাদামের খোলা। হ্যাঁ, বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার যা দান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না।
নাকি সে বক্তা? বাইরে মায়েরা কি বলবো, ও খালারা কি বলবো, ও বুবুরা কি বলবো, দেখতে দেখতে একতলা নয়, দুই তলা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। সাংঘাতিক ওয়াজ, বাপ রে বাপ। খোকা মাওলানা তখন প্রচুর তানার বাজার ছিল, আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ তানার ভক্ত ছিল। যাই হোক, হ্যাঁ, যদি ছোট্ট একটা পাখি হতাম, একটা রিকোয়েস্ট আমার ভাইরা করেছেন, আমি ছোট্ট করে গিয়ে ইনশাআল্লাহ একটা নতুন গজল গিয়ে কমিটিদের নিয়ে গজল বলে বিদায় নেবো। চলেন শুনতে থাকি। গজলটি খুব আমার পছন্দের একটা গজল, যদি ছোট্ট একটা পাখি হইতাম, খুব ভালো লাগে একটা গজল, কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দিয়া মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দিয়া মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমুকে তার, চরণ ধুলি চুমুকে তার, বুকে মাঝে চড়াইতাম আমি, বুকে মাঝে চড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যার লাগি আমারে মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা, যার লাগি আমারে মন কাঁদে যে সদা, মান প্রাণ ভরিয়া আমি, মান প্রাণ ভরিয়া আমি রওজা সাদার দেখিতাম, হায়রে রওজা সাদার দেখিতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায়
রে একটা উড়ার দিয়া রে মদিনায় যাইতা। চলেন মূল গজলটা শুনিয়ে দিই যেহেতু